একজন প্রকৃত বন্ধু একজন কষ্টের মধ্যে থাকা ব্যক্তিকে কিভাবে সান্ত্বনা দিতে পারে? সান্ত্বনাকারীর কথা এমন হওয়া উচিত নয় কি যাতে সেই ব্যক্তির মনের দুঃখ কষ্ট কিছুটা হলেও হ্রাস পায়? কিন্তু সেই বন্ধু যদি তাকে সান্ত্বনা দান না করে তাকে কেবল মিথ্যা অনুযোগ করতে থাকে, তাহলে কিভাবে সে সেই বন্ধুর প্রকৃত বন্ধু বলে প্রতিপন্ন হতে পারে? আপনার কি মনে হয়, সে কি প্রকৃতই বন্ধু? শ্রবণ করো জীবন বাণী নম্র চিতে, শ্রবণ করো নম্র চিতে, শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। ছুটে যায় প্রভুর তরে,
নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা ইয়োবের পুস্তক থেকে আমরা দেখছি শোকাহত ইয়োব তার 3 বন্ধুর কাছে বিলাপ করেছিলেন। সেই বিলাপের উত্তরে আমরা ইলিফাস নামক ইয়োবের বন্ধুকে উত্তর দিতে দেখি। তিনি ইয়োবের সমস্ত দুঃখ, কষ্ট, দুর্দশার জন্য তাকে দায়ী করেছিলেন। তিনি বলেছিলেন যে ইয়োব নিশ্চয়ই তার জীবনে এমন কোনো মন্দ কাজ করেছেন যার ফলে তার উপরে এত বিপর্যয় নেমে এসেছে। ইয়োব জীবনে করা সমস্ত অধার্মিকতার ফলস্বরূপ তাকে এইরকম কষ্ট পেতে হচ্ছে। ইলিফাস একটি কাল্পনিক দর্শনের বর্ণনা দিয়ে তাকে অত্যন্ত অনুযোগ করেছিলেন। ইলিফাস যে কোনো প্রকার ইয়োবকে বোঝানোর চেষ্টা করলেন যে তিনি কোনো মতেই ধার্মিক নন। ইলিফাস ইয়োবের কাছে অনেক কথা যুক্তি সহকারে বললেন, কিন্তু তার কোনো কথা ইয়োবের সান্ত্বনায় লাগলো না। ইলিফাসের সমস্ত কথা সত্য হলেও সেগুলোর তার কোনো কাজে আসলো না। তিনি তার জাগতিক জ্ঞানের দ্বারা যা বুঝেছেন সেটাই ইয়োবকে বলেছেন, কিন্তু ইয়োব নিজে জানতেন যে তিনি জীবনে কোনো অন্যায় করেননি। ইলিফাস ইয়োবকে অনুযোগ করে বললেন যে তিনি যদি সত্যিকারে ঈশ্বরে বিশ্বস্ত হতেন তাহলে ঈশ্বর তাকে সমস্ত রকম সংকট থেকে উদ্ধার করতেন। তিনি এখানে 7টি ভিন্ন ভিন্ন সংকটের উল্লেখ করেছেন। তিনি আরও তাকে বললেন যে তিনি যদি ধার্মিক হতেন তাহলে তার আয়ু পূর্ণতা পেত, কিন্তু যেহেতু তিনি ধার্মিক নন, আজ তার এই দুর্দশা। এই কথা শোনার পর ইয়োব আর চুপ করে থাকতে পারলেন না। তিনি ইলিফাসের কথার জবাব দিতে শুরু করলেন। প্রথমে তিনি বললেন যে তার দুঃখ কষ্ট এত বেশি যে তিনি ঠিক করে কথা বলতে পারছেন না, কিন্তু তিনি নিশ্চিত যে তিনি ঈশ্বরের বিরুদ্ধে কোনো অন্যায় করেননি, কিন্তু তবু ঈশ্বর তার জীবনে এত সংকট নিয়ে এসেছেন। তিনি বললেন ঈশ্বর যদি তার প্রতি এত কঠিন না হতেন তাহলে তিনি কখনোই এত কাতর হতেন না। যখন তার এই রকম অবস্থা যে ঈশ্বর যদি তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেন তাহলে তিনি আনন্দিত হবেন। আসুন ইলিফাসের অভিযোগ এবং তার উত্তর ইয়োব কি বলতে শুরু করলেন তার সবই আমরা বিস্তারিতভাবে অধ্যয়ন করি। ঈশ্বরের মহানামের ধন্যবাদ করি যে জীবনবাণীর ধারাবাহিক অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে ইয়োবের বিবরণ থেকে আলোচনা করছি এবং অনেক আশ্চর্য সুন্দর বিষয় আমরা জানতে পাচ্ছি। ভক্তের জীবনে যে কেমন পরীক্ষা আসে, দুঃখ আসে এবং সেই সংকটে কেমনভাবে দাঁড়াতে হয় এবং ঈশ্বর কেমনভাবে বিজয় দান করেন, সেই বিষয় আমরা শুনছি ইয়োবের পুস্তকে। ইয়োবের বিলাপ গীতের মধ্যে আমরা দেখেছি ইয়োবের জীবনের দুর্বলতা, মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন। তার বন্ধুরা তার কাছে এসেছেন, তারা চুপ করে বসেছিলেন অনেক দিন ধরে, কিন্তু তারপরে ইলিফাসের বক্তৃতার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে তিনি প্রকাশ করতে চাইছেন যে ইয়োব অধর্মের জন্যই আজকের সমস্ত দুঃখ কষ্ট ভোগ করছেন। আর আমার মনে হয় এই বন্ধুদের কথা ইয়োবের জীবনে আরও যাতনাময় হয়ে দাঁড়িয়েছিল। আমার অনেক সময় মনে হয় আমরা প্রকৃতরূপে কোনো মানুষকে শান্তি সান্ত্বনা দিতে পারি না যদি না ঈশ্বর আমাদেরকে ঊর্ধ্ব থেকে তার শান্তি সান্ত্বনা দান করেন। আমি আপনাদের কাছে ইয়োবের বিবরণে 5 অধ্যায় 8 পদ থেকে আলোচনা শুরু করব। আসুন আমরা আমাদের বোঝার সুবিধার জন্য আমরা 5 অধ্যায় 1 পদ থেকে পাঠ শুরু করি। তুমি ডাকো দেখি, কেহ কি তোমাকে উত্তর দিবে? পবিত্রগণের মধ্যে তুমি কাহার শরণ লইবে? কারণ মনস্তাপ অজ্ঞানকে নষ্ট করে, ঈর্ষা নির্বোধকে বিনাশ করে। আমি অজ্ঞানকে বদ্ধমূল দেখিয়াছিলাম, তৎক্ষণাৎ তাহার গৃহকে শাপ দিয়াছিলাম। তাহার সন্তানগণ নিস্তার হইতে দূরীকৃত, তাহারা নগরদ্বারে বিমর্দিত হয়। উদ্ধারকারী কেহ নাই। ক্ষুদিত লোক তাহার শস্য খাইয়া ফেলে, কণ্টকের বেড়া ভাঙিয়া তাহা হরণ করে। ফাঁদ তাহার সম্পত্তি গ্রাস করে। কারণ ধূলি হইতে কষ্ট উৎপন্ন হয় না, মৃত্তিকা হইতে আয়াস জন্মে না। কিন্তু অগ্নি স্ফুলিঙ্গ যেমন ঊর্ধ্বে ওঠে, তেমনি মনুষ্য আয়াসের নিমিত্ত জন্মে। কিন্তু আমি তো সদাপ্রভুর অন্বেষণ করিতাম, আপনার নিবেদন ঈশ্বরে সমর্পণ করিতাম। তিনি মহৎ মহৎ কর্ম করেন, যাহার সন্ধান করা যায় না। আশ্চর্য ক্রিয়া করেন, যাহার সংখ্যা নাই। তিনি ভূতলে বৃষ্টি প্রদান করেন, তিনি জনপদের উপরে জল বহান। তিনি নীচ লোকদিওকে উচ্চ করেন, শোকার্তে ত্রাণ দ্বারা উন্নত হয়। তিনি ধূর্তদের কল্পনা ব্যর্থ করেন, তাহাদের হস্ত সংকল্প সাধন করিতে পারে না। তিনি জ্ঞানীদিগকে তাহাদের ধূর্ততায় ধরেন, কুটিল মনাদের মন্ত্রণা আশু বিফল হইয়া পড়ে। তাহারা দিবসে অন্ধকারে ভ্রমণ করে, মধ্যাহ্নে রাত্রিকালের ন্যায় হাতড়িয়া বেড়ায়। কিন্তু তিনি খড়গ হইতে উহাদের কবল হইতে, পরাক্রমীদের হস্ত হইতে দরিদ্রকে নিস্তার করেন। এই কারণ দিনহীন আশাযুক্ত হয়, অধর্ম নিজ মুখ বন্ধ করে। ঈশ্বর তার আপন পঠিত বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমরা ইলিফাসের কথা শুনছি।
ইলিফাস আরও কথা বললেন, ইনি ইয়োবের 3 জন বন্ধুর অন্যতম। কেননা ইলিফাসের চেষ্টা যে কোনো প্রকারে ইয়োবকে বোঝাতে হবে যে সে ধার্মিক নয়, ঈশ্বরের কাছে সে তুচ্ছ এবং নিজ দোষে শাস্তি পাচ্ছে সে। ইলিফাস ইয়োবকে প্রশ্ন করছেন, তোমার এই অবস্থায় কাকে তুমি ডাকবে? কে তোমাকে সাহায্য করবে? মনে হয় তখন অব্রাহাম মারা গেছেন, ইসাহাক মারা গেছেন, তবে যাকব হয়তো বেঁচে আছেন। তাই ইলিফাস বলছেন, কোন সাধু ব্যক্তির তুমি শরণ নেবে? ইলিফাস বলছেন যে আমি দেখেছি যে দুষ্টরা খুবই উন্নত ও বর্ধিষ্ণু হয়, কিন্তু ঈশ্বর তাদের পেড়ে ফেলেন। দেখুন না, দাউদ তাঁর গীতে কি লিখেছেন, বড় সুন্দর। 37 গীতে 35-36 পদে, আমি দুষ্টকে মহা ক্ষমতাশালী দেখিয়াছি, উৎপত্তি স্থানের সতেজ বৃক্ষের ন্যায় প্রসারিত দেখিয়াছি, কিন্তু আমি গেলাম, দেখো সে নাই। আমি অন্বেষণ করিলাম, কিন্তু তাহাকে পাওয়া গেল না। আমরা দেখি ইয়োবের ওই গীতের ন্যায় ইয়োবের বন্ধু চেষ্টা করছে ইয়োবকে বোঝাতে, তুমি একজন অধার্মিক, তুমি তাই বেড়ে উঠেছিলে, এখন তোমার পতন। মানুষ ঝঞ্ঝাটেই জন্মেছে। এ বিষয় নিয়ে কোনো তর্ক চলে না যে প্রত্যেক পরিবারে, এমনকি প্রত্যেক ব্যক্তির সামনে কোনো না কোনো সমস্যা লেগেই আছে। যেমন প্রতিকূল অবস্থা, চরম দুর্দশা, দুঃখ, চরম দারিদ্রতা, উৎকণ্ঠা, ব্যস্ততা ও নানা প্রকার বাধা লেগেই আছে। আপনার সকালে সংবাদপত্রটাই খুলে দেখুন না, আগুন, দুর্ঘটনা, মৃত্যু, যুদ্ধ, মিথ্যা রটনা, যুদ্ধভীতি, আরও কত কি। দুঃখভোগ ও চোখের জল ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত সবার আছে। প্রথমত, ঝঞ্ঝাট, দুঃখভোগ ও পাপ এ তো বিশ্বজনীন ব্যাপার, এটা যেন আমরা ভুলে না যাই। ঈশ্বরের অবাধ্যতার ফল যিশয় ভাববাদী পুস্তকে 48 অধ্যায় 22 পদে লেখা আছে, ঈশ্বর বলেন দুষ্টজনের শান্তি নাই। মানুষ শান্তিরাজকে বাদ দিয়ে জগতে শান্তি আনতে চায়, তাই তারা বিফল। ঈশ্বরের সন্তানেরাও অনেক সময় মূর্খতার জন্য সাজা পায়। দ্বিতীয়ত, ঝঞ্ঝাট আবার সময় সময় ঈশ্বরের বিচার রূপে সন্তানদের উপরে আসে। 1 করিন্থীয় তার 11 অধ্যায় 31 পদে আমরা দেখি, এখানে লেখা আছে, আমরা যদি আপনাদিওকে আপনারা চিনিতাম, তবে আমরা বিচারিত হইতাম না। তৃতীয়ত, আবার আমরা উচ্ছৃঙ্খল হয়ে পড়লে ঈশ্বর আমাদের বশে আনার জন্য আমাদের উপরে ঝঞ্ঝাট আনেন। প্রথম দেখলাম বিশ্বজনীন ব্যাপার, দ্বিতীয় দেখলাম ঈশ্বরের বিচার রূপে নেমে আসে, তৃতীয় দেখলাম উচ্ছৃঙ্খল হয়ে পড়লে আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য ঈশ্বর তা ঘটতে দেন। বাইবেলের নতুন নিয়মে ইব্রিয়দের প্রতি পত্রে 12 অধ্যায় 6 পদে লেখা আছে, কেননা প্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাসন করেন, যে কোনো পুত্রকে গ্রহণ করেন তাহাকেই প্রহার করেন। চতুর্থত, আমাদের ধৈর্য বৃদ্ধির জন্য আমাদের উপরে ঝঞ্ঝাট আসে। যাকব তার 1 অধ্যায় 3 পদে লেখা আছে, জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে। এবং আমরা দেখি যে রোমীয়দের প্রতি পত্রে সাধু পৌল সেই কথাই বলছেন, ক্লেশের মধ্যে আমরা যেন শ্লাঘা করি। শ্লাঘা আমাদের জন্য উত্তম, কারণ সেই শ্লাঘা আমাদেরকে ধৈর্য ধরতে সাহায্য করে, ধৈর্য আমাদেরকে সিদ্ধতা দান করে, আর সিদ্ধতা আমাদের জীবনে প্রত্যাশা দান করে। তাই দেখবেন খ্রিস্ট বিশ্বাসীর যে প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা তাবিজে নয়, কোনো পাথরে নয়, গণকের দ্বারা কথা শুনে নয়, কিন্তু ঈশ্বরের বাক্যে, তার প্রতিজ্ঞায়। পঞ্চমত, আমরা দেখি যে যখন আমরা রূঢ় ব্যবহার করি, কর্কশ কথা বলি, ঈশ্বর আমাদের উপরে সাজা আনেন আমাদেরকে ঠিক করার জন্য, যেন আমরা শান্ত হই, আমরা যেন ঠিকভাবে ব্যবহার করি। ষষ্ঠত, আমাদের হৃদয় মতো তাঁর প্রতি আরও আকৃষ্ট করানোর জন্য ও মানুষের উপরে ঝঞ্ঝাট আসে। এইভাবে নানা কারণে মানুষের উপরে ঝঞ্ঝাট আসে। ইলিফাস ইয়োবের বন্ধু, অন্যতম বন্ধু, সব কথাই যুক্তিপূর্ণভাবে ইয়োবের সামনে রাখলেন, কিন্তু মনে রাখব, কোনো কথাই কিন্তু ইয়োবের সান্ত্বনার জন্য লাগল না। ইয়োব তার 5 অধ্যায় 17 থেকে 22 পদে এই কথা লেখা আছে, দেখো ধন্য সেই ব্যক্তি যাহাকে ঈশ্বর অনুযোগ করেন, অতএব তুমি
সর্বশক্তিমানের দত্ত শাস্তি তুচ্ছ করিও না। কেননা তিনি ক্ষত করেন, তিনি বাঁধিয়া দেন। তিনি আঘাত করেন, তাঁহারই হস্ত সুস্থ করে। তিনি 6 সংকট হইতে তোমাকে উদ্ধার করিবেন, 7 সংকটে অমঙ্গল তোমাকে স্পর্শ করিবে না। তিনি তোমাকে দুর্ভিক্ষ সময় মৃত্যু হইতে, যুদ্ধের সময় খড়গাদার হইতে মুক্ত করিবেন। জিহ্বার কষাঘাত হইতে তুমি গুপ্ত থাকিবে, বিনাশ আসিলে তোমার শঙ্কা হইবে না। বিনাশ ও দুর্ভিক্ষে তুমি হাসিবে, বন্য পশুদের হইতে তোমার শঙ্কা হইবে না। অনেক সময় ইলিফাসের মতো আমরাও বলে ফেলি, ঈশ্বর তোমায় শাসন করছেন বলেই তোমার এই ভোগান্তি। কিন্তু প্রিয় বন্ধু, আমরা বিচার করার কে? অথবা আমরা কি স্বর্গে যোগাযোগ করে ওই বিষয় জেনে নিয়েছি, তাই ওই মন্তব্য রেখেছি? অনেক সময় আমরা বলি না, ধর্মের কল বাতাসে নড়ে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, এমন মত পোষণ করা বা বক্তব্য বলা কখনোই ঠিক নয়। এইভাবে আমরা অপরকে দোষী দেখাতে পারি না, আর না অন্যেরা আমাদের ওই কথা বলুক। কেন আমাদের ভোগান্তি, সে কথা ঈশ্বরই জানেন। ইলিফাসের পরামর্শের সবকিছুই সত্য হতে পারে, কিন্তু ইয়োবের কোনো কাজেই লাগবে না। ইলিফাস জগতের জ্ঞানে এত কথা বলছেন, কিন্তু ইয়োব আত্মিক জ্ঞানে জেনেছেন যে কেন তার ওই দশা। ইয়োব একথাও মনে মনে জানেন যে সকল কিছুর মধ্যে ঈশ্বর মঙ্গল রেখেছেন। যদি আমরা সেই সর্বশক্তিমানের উপরে নির্ভর করে থাকতে পারি, যদি আমরা বিশ্বাসে স্থির থাকতে পারি, তাই তো ইয়োব মুখ খোলেননি। 5 অধ্যায় 18 পদটি ভারী সুন্দর কথা বলে। কেননা তিনি ক্ষত করেন, তিনি বাঁধিয়া দেন, তিনি আঘাত করেন, তাঁহারই হস্ত সুস্থ করে। জগতের বাবা মা সন্তানদের শাসন করেন, প্রয়োজনে মার দেন, কিন্তু আবার বুকে টেনে নিয়ে আদর করেন। যেখানে বেত মেরেছেন সেখানে মলম লাগিয়ে দেন। তাহলে সৃষ্টিকর্তা পিতা কি চিরকাল দুঃখের মধ্যে ফেলে রাখবেন? ইলিফাস 7 সংকটের কথা তুলেছেন। আমরা পরে হিতোপদেশে 7 কথাটা পাই। এমনকি বাইবেলেও বিভিন্ন সময় দেখতে পাই। 7 এই সংখ্যা সিদ্ধতার বিষয় বলে। 7 পূর্ণতার সংখ্যা, যেমন 7 দিনে সপ্তাহ। ইলিয়াব বলেছেন, ঈশ্বর যে সকল সংকট আনেন তিনি তার থেকে উদ্ধার করেন। সংকটগুলো কি কি? দেখুন, 1 নম্বর হচ্ছে দুর্ভিক্ষের সময় তিনি মৃত্যু থেকে রক্ষা করবেন। 2 নম্বর, যুদ্ধের সময় তরবারির আঘাত করবে না। 3 নম্বর, ভৎসনা তার উপরে আসবে না। 4 নম্বর, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হবে না। 5 নম্বর, খাদ্যাভাব থাকবে না। 6 নম্বর, বন্য পশু কোনো উৎপাত করবে না। 7 নম্বর, মৃত্যু ভয় থাকবে না। এবারে আমরা আসব 5 অধ্যায় 26 এবং 27 পদে। এখানে লেখা আছে, যেমন যথাসময় শস্যের আটি তুলিয়া লওয়া যায়, তদ্রূপ তুমি সম্পূর্ণ আয়ু হইয়া কবরপ্রাপ্ত হইবে। দেখো, আমরা অনুসন্ধান করিয়াছি, ইহা নিশ্চিত, তুমি ইহা শুনো, আপনার জন্য জানিয়া রাখো। ইলিফাস শেষ কথা বললেন যে আমরা তোমার বিষয় ভালোভাবে চিন্তা করেছি, ভেবে দেখেছি। ঈশ্বর যদি চাইতেন তুমি সম্পূর্ণ আয়ু হয়ে কবরপ্রাপ্ত হতে, অর্থাৎ তুমি ঈশ্বরের অভিশাপ প্রাপ্ত, তা না হলে তোমার এমন কেন হবে? এত কথার মধ্যে ইয়োবের জন্য গ্রহণযোগ্য কোনো কথা ছিল না। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমরা অনেক সময় মানুষকে সান্ত্বনা দিতে চাই আমাদের জ্ঞান বুদ্ধি জাগতিক শক্তি দ্বারা, এবং আমরা তাদেরকে সান্ত্বনার বদলে তাদের জীবনে এমন দুঃখের কারণ হয়ে বসি তারা আরও ভেঙে পড়েন। ইংরেজিতে একটা কথা আছে, সিম্প্যাথি। আমরা অনেক সময় সিম্প্যাথি দেখিয়ে তাকে আরও দুর্বল করে দিই। আমাদের এই যে মনোভাব, তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যেন সেই অবস্থাকে উপলব্ধি করে নিজেকে সেই অবস্থার মধ্যে নিয়ে গিয়ে তার মতো হয়ে তার সঙ্গে যদি থেকে কথা বলি, সেইটি প্রয়োজন। আমাদের যে সান্ত্বনা, সেই সান্ত্বনা জগতের বুদ্ধি অনুযায়ী। তাই আমরা মানুষকে সাহায্যের বদলে তাকে আরও বেশি দুর্বল করে দিই, যেমন ইয়োবের বন্ধুরা করেছিলেন। আমরা শুনেছি যে ইয়োবের বন্ধু ইলিফাস ইয়োবের কাছে তার দীর্ঘ বক্তৃতা রাখলেন। তার বক্তব্য ছিল যে প্রকৃত ধার্মিক যারা,
তারা ঈশ্বরের নিকট থেকে সাজা পায় না। ইলিফসের সেই কথায় ইয়োব কিন্তু মুখ খুললেন তার জবাব দেওয়ার জন্য, যা আমরা পাব 6 অধ্যায়। প্রথম 2 পদে কি লেখা আছে দেখুন ইয়োবের উত্তর। পরে ইয়োব উত্তর করিয়া কহিলেন, হায়, যদি আমার মনস্তাপ তৌল করা হইত, যদি আমার বিপদ তুলায় পরিমিত হইত, তবে তাহা সমুদ্রের বালি হইতেও ভারী হইত, এই জন্য আমার বাক্য অসংলগ্ন হইয়া পড়ে। ইয়োব তাঁর আত্মপক্ষ সমর্থনের জন্য বক্তব্য রাখলেন। তিনি বললেন, আমার এই নিদারুণ মনস্তাপ, মনোদুঃখ যদি তৌল করা অর্থাৎ ওজন করা যেত, তাহলে মানুষ গুরুত্বটা উপলব্ধি করতে পারত। আমার এই যাতনা কেন এলো, কোথা হতে এলো, লোকে বুঝতে পারত। ইলিফস কোনোভাবে ইয়োবকে কোনো প্রকার সান্ত্বনার বাক্য দিতে পারেনি, কিন্তু বলেছেন, তুমি পাপী, 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 পাপী। ব্যাপারটা কেমন জানেন? লোকে তার কঠিন সমস্যা নিয়ে এসে আপনার পরামর্শ চাইল, আপনি সব শোনবার পর কোনো সদুত্তর খুঁজে না পেয়ে বলে দিলেন, খ্রিস্টই আপনার সমস্যার সমাধান। ইয়োব তার 6 অধ্যায় 3 থেকে 5 পদে দেখুন লেখা আছে, তবে তাহা সমুদ্রের বালি হইতেও ভারী হইত, এই জন্য আমার বাক্য অসংলগ্ন হইয়া পড়ে। কারণ সর্বশক্তিমানের বাণ সকল আমার ভিতরে প্রবিষ্ট, আমার আত্মা সে সকলের বিষ পান করিতেছে। ঈশ্বরীয় ত্রাসদল আমার বিরুদ্ধে শ্রেণীবদ্ধ। বনগর্ধব ঘাস পাইলে কি চিৎকার করে? গরু জাপ পাইলে কি রব করে? আমরা দেখি ইয়োব তার অসুস্থতার যন্ত্রণায় ও যাতনায় আমরা দেখতে পাচ্ছি বন্য পশুর মতন গোঙাচ্ছে ও কাতরাচ্ছেন। ইয়োব বলছেন, আমার বিপদ যদি তৌল করা যেত বা মাপা যেত, ওজন করা যেত, তাহলে বুঝতে পারা যেত যে আমার বিপদ সমুদ্রের বালির চেয়েও ভারী। তিনি বলছেন যে আমার শারীরিক যন্ত্রণায় আমি কাতরাচ্ছি ঠিকই, কিন্তু তোমরা আমার প্রতি কোনো সমবেদনা প্রকাশ করলে না। তোমার বক্তৃতা থেকে মনে হচ্ছে আমার দেহে কোনো যন্ত্রণা নেই, মনে কোনো ব্যথা নেই, অথচ সর্বশক্তিমানের সাজা আমার উপরে, অর্থাৎ সর্বশক্তিমান আমায় বিদ্ধ করেছেন। আমার কষ্ট হচ্ছে বলেই আমি কাঁদছি, যাতনায় মোকাচ্ছি। তিনি বললেন, বনের গাধাগুলোকে দেখো না, যখন ঘাস পায় তারা কি মুখ তুলে ডাকে? আবার জাপ পেলে গরুও হাম্বা হাম্বা রব করে না। 6 থেকে 15 পদে দেখুন কি লেখা আছে, যাহার স্বাদ নাই তাহা কি লবণ বিনা ভোজন করা যায়? ডিম্বের লালার কি কিছু আস্বাদ আছে? আমার প্রাণ যাহা স্পর্শ করিতে অসম্মত, তাহাই আমার ঘৃণিত ভোগ্যস্বরূপ হইল। আহ, আমি যেন বাঞ্ছনীয় বিষয় পাইতে পারি। ঈশ্বর যেন আমার অপেক্ষণীয় বিষয় আমাকে দেন। হাঁ, ঈশ্বর অনুগ্রহ করিয়া আমাকে চূর্ণ করুন, হস্ত প্রসারণ করিয়া আমাকে কাটিয়া ফেলুন, তবু তখনও আমার সান্ত্বনা থাকিবে। নির্মম যাতনায়ও আমি উল্লাস করিব, কারণ আমি পবিত্রতমের বাক্য সকল অস্বীকার করি নাই। আমার বল কি যে প্রতীক্ষা করিতে পারি? আমার পরিণাম কি যে সহিষ্ণু হইতে পারি? আমার বল কি প্রস্তরের বল? আমার মাংস কি পিত্তলের? আমার দ্বারা কি আমার আর উপকার হইতে পারে? আমা হইতে কি বুদ্ধি কৌশল দূরীকৃত হয় নাই? শীর্ণ লোকের প্রতি বন্ধুর দয়া করা কর্তব্য, পাছে সে সর্বশক্তিমানের ভয় ত্যাগ করে। আমার ভাতৃগণ স্রোতের ন্যায় বিশ্বাসঘাতক, তাহারা স্রোতমার্গস্থ প্রণালীর ন্যায় চঞ্চল। ইয়োবের সেই আনন্দপূর্ণ জীবন নষ্ট হয়ে গেছে। স্বাধীন খাবার যেমন খাওয়া যায় না, ফেলে দেবার যোগ্য, ইয়োবের জীবন কি সেই মতো নয়? বড় সুন্দর উদাহরণ ইয়োব দিয়েছেন। ডিমের সাদা অংশ, তার কোনো স্বাদ নেই, সুতরাং সেটা কি উপভোগ করা যায়? কেউ কি স্বেচ্ছায় নিজের জীবন দুঃখপূর্ণ শরীর, যন্ত্রণায় ভরা অসুস্থ শরীর চায়? তিনি বলছেন, এমতো অবস্থায় ঈশ্বর তাকে মেরে ফেলুন, সেটাই তবু ভালো হবে। ওই অবস্থায় জীবনের ভার বইবার ইচ্ছা তার আর নেই। জাগতিক সুখ সম্পদের জন্য তার আফসোস নেই, কিন্তু তাঁর শরীর অসুস্থ হওয়ায় মনোবল ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ইয়োব বলে চলেছেন, আমার প্রাণ যা চায় না, আমাকে তাই স্পর্শ করতে হয়। বড় দুঃখে কাতর হয়ে তিনি বললেন,
এখন ঈশ্বর যদি আমায় মেরে ফেলেন, যদি কেটেও ফেলেন, তাতেও আমার আনন্দ হবে। কেননা তিনি বলছেন, আমি সেই পবিত্রতমের বাক্য কখনো অস্বীকার করিনি। তিনি বলছেন, আমি এই ক্ষীণ বলে আর কতদিন অপেক্ষা করব? আমি কিভাবে সহ্য করে থাকব? আমার দেহে পাথরের মতো কঠিন বল নেই, আমার দেহের মাংস আর পেতলের মতো উজ্জ্বল ও কঠিন নয়। আমি কি আর কারো উপকার করতে পারবো, অথবা কাউকে বুদ্ধি কৌশল পরামর্শ জোগাতে পারবো? সবই ক্ষয় হয়েছে। বড় দুঃখ করে ইয়োব বললেন, আমা হেন দুর্বল মানুষের প্রতি বন্ধুদের সাহায্য করা প্রয়োজন, যেন ঈশ্বর ভয় ত্যাগ না করি। ইয়োব হতাশ হৃদয়ে বললেন, আমার বন্ধুরা সব মরুভূমির মরীচিকার মতো। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমরা সত্যি জীবন জল দিতে পারি না, একমাত্র প্রভু যিশুই সেই জীবনের জল দিতে পারে। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা ইয়োব পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস, বিশেষভাবে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। ইয়োবকে সান্ত্বনা দিতে এসে ইলিফস যে সমস্ত কথা তাকে বলেছিলেন তার কোনো সত্যতা ছিল না। তিনি সান্ত্বনা দেওয়ার পরিবর্তে তাকে বিভিন্নভাবে অনুযোগ করছিলেন। তিনি ইয়োবকে অধার্মিক, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত নয় বলে প্রতিপন্ন করতে চেয়েছিলেন। তিনি তাকে এতটাই বুঝাতে চেয়েছিলেন যে ইয়োবের দোষেই তার এই দুর্দশা হয়েছে। কিন্তু ইয়োব এই কথা স্বীকার করেননি। ইলিফসের অনুযোগের উত্তরে তিনি বলেছিলেন যে তিনি ঈশ্বরের বিরুদ্ধে এমন কিছু করেননি যার জন্য তাকে এত কষ্ট পেতে হবে। ঈশ্বর যদি তার উপরে এইরকম বিপর্যয় না নামিয়ে আনতেন, তাহলে কি তাকে এত কষ্ট পেতে হতো? ইয়োব ইলিফসের অনুযোগের উত্তরে আরও অনেক কথা বলেছিলেন। আমরা আমাদের আগামী পর্বে সেই বিষয়গুলি নিয়ে লক্ষ্য করব। আসুন এখন প্রার্থনায় যাবো। আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই পিতাকে, তোমার জীবন্ত বাক্য আরেকবার আমাদের সামনে এনেছো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, জীবনে এই কঠিনতার মধ্যে কিভাবে আমরা তোমার উপরে বিশ্বাসে, নির্ভরশীলতায় স্থির থাকতে পারবো, সেই আশীর্বাদে আমাদের প্রত্যেককে পূর্ণ করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে স্বর্গীয় পিতা তোমার সেই পবিত্র আত্মার পরাক্রমে পূর্ণ করো, যেন কঠিনতার মধ্যে, জীবনে কঠিন সংগ্রামের মধ্যে, প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে তোমাতে আমরা বিশ্বাসে স্থির থাকতে পারি, এবং প্রভুকে কিভাবে তুমি আমাদেরকে সেই সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যেতে চাও এবং সেই তোমার নির্ভীত জীবন দিতে চাও, পিতাকে দেখাতে চাও, তোমার আলো আশা দেখাতে চাও। প্রভু, সেই মতো উপলব্ধি করতে আমাদের প্রত্যেককে সাহায্য করো। বিশেষ করে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তুমি রক্ষা করো, নিয়ন্ত্রণ করো, তোমাতে স্থির রাখো এবং বৃদ্ধি পেতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বর চান যেন আমরা তার জীবন্ত বাক্য থেকে তার সঙ্গে, তার সহভাগিতায় থাকার লক্ষ্যে আরও উত্তর বেড়ে উঠতে পারি, শিক্ষা করতে পারি। একমাত্র তার বাক্যই আমাদেরকে এ বিষয় শেখাতে পারে। আর আমার বিশ্বাস এইভাবেই আপনি আমাদের সঙ্গে আমাদের আগামী পর্বেও উপস্থিত থাকবেন, যখন আমরা এই লক্ষ্যে আরও এগিয়ে যাব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ ভট্টাচার্য ও মিতা ভট্টাচার্য। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।